নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে কাঁচকলা ধনেপাতা দিয়ে যে এত মজার মজার খাবার তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এত মজার, এত সুস্বাদু খাবার যে ছোট থেকে বড় সকলের পছন্দ করে খাওয়ার মতন খাবার। তো তার জন্য আমার লাগবে একটা কাঁচকলা। আমি আমার পরিমাপে করছি, আপনারা কম বেশি করে নেবেন। একটা কাঁচকলা দু টুকরো করে নিলাম, জলটাকে আগে ফুটিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম এক আটি ধনেপাতা। ধনেপাতাটা কেন দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, হলুদটা দিলে আর কাঁচকলাটা কালো হয়ে যাবে না। তো দেখুন সেদ্ধ হয়ে গেল, আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এইবার একটা পাত্রে তুলে নিলাম। এই যে আমি এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। এটা কোনো কাটার কিংবা ম্যাশার দিয়ে, মানে কাঁটা চামচ ম্যাশার দিয়ে ম্যাশ করার কোনো দরকার নেই। এটা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না, যার জন্য আমি ঠান্ডা করে হাতেই এটাকে মেখে নিচ্ছি। এইবার বলি ধনেপাতাটা কেন দিলাম। ধনেপাতাটা দেওয়ার জন্য, এটা যে আপনি কাঁচকলার খাবার তৈরি করছেন আপনার মনেই হবে না যে এটা কাঁচকলা। কাঁচকলার যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকে না। আর ধনেপাতাটা দেওয়ার জন্য এটা এত মজা লাগে খেতে, যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। খুব সুন্দর ফ্লেভার হয়। এটা মাখাতে মাখাতেই আপনার মনে হবে যেন এটা খেয়ে ফেলি, এত সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তো আমি সেদ্ধ ধনেপাতাটা দিয়ে আগে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে একদম সব মশলার সেরা ম্যাগি মশলা। ম্যাগি মশলা থাকলে আর কিছুই লাগে না। হাফ চামচ দিলাম ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, ওটা হাফ চামচ দিয়ে দিলাম। এখানে বাইন্ডিংয়ের জন্য দিলাম 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, আর দিলাম 3 চামচ সুজি। খুব সুন্দর মুচমুচে হবে। 1.5 চামচ মতন দিলাম এখানে সাদা তিল, ভাজা হালকা ভাজা সাদা তিল এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এখানে সামান্য একটুখানি চিনি দিয়েছি। দিয়ে এইবার শুকনো উপকরণ সুন্দর করে মেখে নেব। আমি আজকে দুটো রেসিপি তৈরি করছি। এই খাবারটা মানে এই কাঁচকলা সেদ্ধ করে অনেক খাবার কিন্তু তৈরি করা যায়। আমরা অনেকে আছি কাঁচকলা, ছোটরা তো আছেই, বড়রাও অনেকে আছি যে কাঁচকলা খেতে ভালোবাসি না। কিন্তু এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আপনি যদি কাউকে খাওয়ান আপনি নিজে তো অবাক হবেনই, সেও অবাক হয়ে যাবে যে এটা কি সত্যি কাঁচকলার খাবার। এতটা মজার আর এতটা সুস্বাদু, আলুর খাবারকেও কিন্তু হার মানিয়ে দেয়, এতটা মজার। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কাঁচকলা দিয়ে তৈরি করেছেন। তো দেখুন আমি হাতে যতটা গোল করা যায় ততটা গোল করে এইগুলোকে যতটা কড়াইতে ধরে তেলটা গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভেঙেও যাবে না, ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে একটু টাইম নিয়ে একদম কুরকুরে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু সন্ধ্যাবেলার একদম স্ন্যাকটা রেডি হয়ে যাবে। দারুণ মজার বন্ধুরা। যদি না খেয়ে থাকেন অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা কি সত্যি আমি কাঁচকলা দিয়ে বানিয়েছি। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, কিন্তু সবাই যেন এই স্বাস্থ্যকর কাঁচকলাটা এইভাবে তৈরি করে খায়, একদম না খেয়ে যেন মিস না করে এই সুন্দর খাবারটা। তো দেখুন আমার সন্ধ্যাবেলা স্ন্যাকটা কিন্তু রেডি হয়ে গেল, একদম কুরকুরে মুচমুচে একদম স্ন্যাকটা। একটু সস আর 1 কাপ চা, এই শীতের সন্ধ্যায় আর কি লাগে বলেন, দারুণ লাগবে কিন্তু খেতে। অনেক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো চলুন এবার দ্বিতীয় রেসিপিটা তৈরি করা যাক। দেখুন কতটা সুন্দর, উপরটা খাস্তা ভেতরটা একদম নরম। 1 কাপ চা নিন, একটু সস নিন, ব্যাস আপনার সন্ধ্যাবেলা কুরকুরে মুচমুচে স্ন্যাকের সাথে মানে চায়ের আড্ডাটা কিন্তু জমে যাবে। তো দ্বিতীয় রেসিপিটা হলো, আমি যে ভেজে নিলাম, এবার ভাজাগুলো হয়তো আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন কিংবা আপনিও নিজেও খেতে পারেন। একটুখানি বাটার দিয়ে দিলাম, একটু কারি পাতা দিলাম। আপনি যদি আপনার বাচ্চাকে খান সেক্ষেত্রে আপনার বাচ্চা যে যে সস খেতে পছন্দ করে, যে খাবার খেতে পছন্দ করে সেই খাবারগুলো এখানে দিয়ে দিন। দিয়ে আমি এখানে চিলি সস দিলাম, একটু টমেটো সস দিলাম, দিয়ে এই যে কিছুটা পকোড়া এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, গ্যাসটাকে একেবারে লো করে রেখে একটু বাটার দিয়ে দেবেন, বাটার না হয় একটু ঘি দেবেন, যেটা আপনার বাচ্চা পছন্দ করে। এগুলো কিন্তু এইভাবেও আপনি যদি ওদের স্কুলের টিফিনে দিয়ে দেন, ওরা দেখবেন খুব খুশি মনে খাবে, খুব আনন্দ করে খাবে। উপর থেকে একটু আরও চটপটা করার জন্য একটু আমি দিলাম
এই চাটনির যেই আচারের যে তেলটা হয় সেই তেল মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর চটপটা হবে। 1 চামচ তিলও এখানে দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে রেডি আমার দ্বিতীয় খাবারটাও। দেখুন এই খাবারটাও একবার খেয়ে দেখতে পারেন, দারুণ মজার খাবার, বাচ্চারা খুবই পছন্দ করবে। এই খাবারটা টিফিনে দিলে ওরা কখনো টিফিন কিন্তু রিটার্ন আনবে না। তো কেমন লাগলো আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই স্বাস্থ্যকর খাবারটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।